জীবনে চলার পথে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই ছোট জীবনে আসবে নানা সমস্যার ঝড়। সেগুলিকে অতিক্রম করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া সত্যিই চ্যালেঞ্জের। তবে চাণক্য নীতির এই ৫টি বাণী জীবনে গ্রহণ করলে সাফল্য আসবে আপনা হতেই। শুধু আপনিই উপকার পাবেন তাই নয়, চাণক্যের এই নীতিগুলি মেনে কোটি কোটি মানুষ অনুসরণ করে ভবিষ্যতে ব্যাপক উন্নতি করছে। হাজার কষ্ট বা সমস্যা আসুক, জীবনে হারলে কখনো হবে না, এই কথা বড়রা সবসময় উপদেশ দিয়ে থাকেন। কিন্তু কিভাবে জীবনের প্রতিটি পদে পদে সাফল্য ও উন্নতির ঝড় বয়ে আনবে, সেই মূল মন্ত্র কেউ দেন না। চলার পথে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই ছোট জীবনে আসবে নানান সমস্যার ঝড়। সেগুলিকে অতিক্রম করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া সত্যিই চ্যালেঞ্জের। তবে চাণক্য নীতির এই ৫ বাণী জীবনে গ্রহণ করলে সাফল্য আসবে আপনা হতেই। তাই নিজের জীবনে সাফল্য অর্জনের জন্য মেনে চলুন চাণক্য নীতি। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্র চাণক্য নীতিতে বলেছেন যে একজন ব্যক্তির লক্ষ্য যত বড় হবে তার চ্যালেঞ্জ তত বড় হবে। তবুও যদি সেই ব্যক্তি কিছু নিয়ম মেনে চলেন, তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারবেন। খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবেন। চলুন আমরা এবার জেনে নিই চাণক্যের সেই ৫ নীতি সম্পর্কে। ১. অন্যের ভুল থেকে শিক্ষা। চাণক্য বলেছেন, নিজে ভুল করে শিখতে অনেক সময় লাগে। নিজে ভুল না করে অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়াই ভালো। তাতে ব্যর্থতার সম্ভাবনা কমে গিয়ে উন্নতি আসবে দ্রুত গতিতে। ২. প্রচেষ্টা। সাফল্যের মূল মন্ত্রের প্রথম মন্ত্র হল একেবারে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। নিজের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত পিছিয়ে পড়বেন না। চেষ্টা করা কখনো বিফলে যায় না। ৩. ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না। ব্যর্থতার পরে ভয় পেয়ে পিছু হটবেন না। নিজের ভুলের জন্য অনুশোচনা করবেন না কখনো। হেরে গেলেও সেই হারকে কখনো গলায় আটকে রাখবেন না, কারণ হারের পর জিত অসম্ভাবী। নিজেকে প্রস্তুত করে সামনের দিকে এগিয়ে যান। ৪. এমন কোনো জায়গায় থাকবেন না যেখানে আপনাকে সম্মান করা হয় না। এমন জায়গায় থামবেন না যা আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়। আপনার আত্মসম্মান ও অগ্রগতির সঙ্গে কখনো আপোস করবেন না। ৫. ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকবেন না। ভাগ্যের উপর নির্ভর করে এড়িয়ে যাওয়া কাজটাই কাছে আসে। সাফল্য কখনো ভাগ্যের উপর নির্ভর করে না। নিষ্ঠা, পরিশ্রম ও বুদ্ধিমত্তার ভিত্তিতে কাজ করুন আর সফল হন। এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে সেই লক্ষ্য অর্জন করা উচিত।